সন্ধ্যাবেলা কীর্তন হবে, তো সেই জন্য আমার মেয়ে স্পিকারগুলোকে নিয়ে এখন সেটিং করছে, বলছে আমরাই মা কীর্তন করে নেব। হরে কৃষ্ণ হরে আর আমাদের ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছেন এখন মেজারমেন্ট করছে, ঠাকুরের নিচে কাপড় পাতা মেজারমেন্ট করে এখন কাটিং চলছে। এসব দায়িত্বগুলো এরা নিয়ে নিয়েছে। এখন বাজে হচ্ছে 11:15। আর এখানে সব ডেকোরেশন জিনিসপত্র সব সপ্তঞ্চি বটি এই সব, এখানে ওয়েস্টেড প্যাকেট আর যা চেয়ার আনা হয়েছে সব ওই ঘরে সব আরও বাসনপত্র সব রাখা রয়েছে। আর আমি চেয়ার উঠিয়ে নিয়ে এসে এখানে বসেছি, তার সাথে মশা ফ্রি পাচ্ছি, মশার কামড় অনেক পাওয়া যাচ্ছে। তো চলো আজকে রাতের কাজগুলো হয়ে নিক, তারপরে তো সকাল থেকে তোমরা একটা নতুন ব্লগ দেখতেই পারবে। তো চলো এখন রাতের কাজ হয়ে নিক, তারপরে সকালবেলা থেকে স্টার্ট হবে আমাদের বাৎসরিক নারায়ণ পুজোর ব্লগ, আই মিন ভিডিও। পিছল হয়ে গেছে, খুব সাবধানে পারবেন। তো এখানে ফল প্রসাদ সব কেটে ফেলেছি সব ছুরি দিয়ে। এখানে এরকম সিন্নি গ্লাসে বাড়া হয়ে গেছে অলরেডি। এটা অনেকটা দেরির টাইমে দেখাচ্ছি, কারণ হচ্ছে তার আগে অনেকটাই সার্ভ করা হয়ে গেছে হাফ লোকজনদেরকে, এরকম রাখা হয়েছে। আবার যখন আসবে একটু কিছু কিছু কাটবো। এখানে 1 গামলা সিন্নি ছিল, দেখলেই বুঝবে, সেখান থেকে হাফ হয়ে গেছে। আর সকালবেলায় সবাদের জন্য এরকম তরকারি আর পুরি করা হয়েছিল, পুরি শেষ হয়ে গেছে, তরকারিটাই রয়ে গেছে। আর এখানে সবাই, এই আমার বোনের 2টো ছেলে, এখানে কাকু আছেন, খাওয়া দাওয়া করছে আমার শাশুড়ি মা, এরকম উঠে। আর এখানে হচ্ছে রাতে যারা আসবে তাদের জন্য খাবার রাখা হয়েছে। এখানে কী কী রয়েছে দেখাচ্ছি তোমাদের, এর দ্বারাই বুঝিয়ে দিচ্ছি কী রান্না হয়েছে। এখানে পনিরের শাহি পনির হয়েছে, এখানে ডাল, ছোলার ডাল, কাজু কিশমিশ দিয়ে। এখানে রয়েছে আলুর দম। আর হচ্ছে, বাহ কি সুন্দর, আমার বর আমাকে আটকে দিয়ে চলে গেছে। আমি জানবো কি তুমি? বাহ বাহ বাহ, আমি এখানেই আগে ঘুমিয়ে থাকা, বুঝলি। আর এখানে সবাই রান্নাবাড়ি করছে। এখানে হচ্ছে রান্নার ঠাকুর হচ্ছে আমাদের মন্টুদা, যে এখন পোলাওটা রেডি করছে, দেখতেই পাচ্ছেন। আর তার সাথে রয়েছেন, এনার নাম আমি জানি না, কিন্তু ইনি একজন দাদা। আর ওখানে এই হচ্ছে রাধা বল্লভী সব লেচি বানাচ্ছে। আরেকজন আছে, সে কোথায় চলে গেলেন জানি। চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে। তো গুড মর্নিং তো বলবো না, মর্নিংয়ে বলার কিছুই নেই। এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে। তো চলো ঠাকুরের জায়গাটা দেখি। আমি আজকে দুপুরবেলা টাইম পেয়েছি তোমাদের সাথে কথা বলার। আর আমি একটা শাড়ি পরেছি আর করছি।
তো আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। এবারে দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো চলো তোমাদের সাথে একটুখানি সব কিছু শেয়ার করে নিই, তারপরে কখন টাইম পাবো। ওই ছেলেরা এখানে গল্প করছে। চলো ঠাকুর। আর এই যে আরেকজন আছে, ইনি হচ্ছে হেড ক্যাটারিংয়ে, যে জলগুলোকে ভরছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ঠাকুর, এই যে নারায়ণ ঠাকুর। এখানে প্রেমী হচ্ছে আমার নারায়ণ শিলা, আমার নারায়ণ ঠাকুর। এখানে পুজো হয়েছে, ঘট এখানে পাতা হয়েছে। ওই পাশে ঠাকুরমশাই নারায়ণ ঠাকুর ছিল। আর এই যজ্ঞ, আর হচ্ছে সিংহাসন সাজানো হয়েছে। সন্ধ্যাবেলায় কীর্তন রয়েছে, তখন আবার অন্যরকম। তো এই হচ্ছে আমার ঠাকুর। চলো এবার যাই। আমার বান্ধবীরা সব, আমার মা বোন সব হচ্ছে ঘরের মধ্যে আড্ডা মারছে সব এসিতে, আর আমি গরমে ঘুরে ঘুরে মরছি। চলো, তো দেখিয়ে দিলাম আজকে আমার বাড়ির নারায়ণ পুজো। বছরে যে এই সময় আমরা গৃহপ্রবেশ করেছিলাম। তো চলো এবার ঘরের ভেতরটা দেখো। আমি গরমে মরে যাচ্ছি, আর এখানে সবাইকে দেখো কি সুন্দর ফুললি হয়ে রয়েছে সবাই। এই ঘরটা ছেড়ে কেউ বেরোচ্ছে না, বাইরে বেরোলেই মুশকিল আছে। তো এখানে দেখো সবাই, একে দেখো, এ বলেছে আমি বাইরে আর যাবই না, এখানেই আমি। দেবিকা রিসেন্টলি সেন্ট্রাল এসি করবে, পারমিশন করানো হবে, আমরা তখন যেই যেখানে খুশি থাকবো। এদের একজনকে যদি আমি কিছু বলেছি যে একটু এসে জলটাও ভর, বলছে হ্যাঁ হ্যাঁ ভরছি, একটু ঘরে ছেলে ডাকছে বলে সবাই চলে আসছে। সবার প্রমোশন কি গুপ্তাকে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চুপচাপ কেন? কি আছে, যাও মা। তো এখন আমার মেয়ে হচ্ছে দিচ্ছে প্রসাদ। আমি এখানে সব বেড়ে রেখে দিয়েছি। এবার কিছু কিছু মানুষ আসছে, তাকে বলেছি একটু প্রসাদ দিতে। সাথে আমার ফুফু সোনা আজকে গুড ইভিনিং বলছে। গুড ইভিনিং থেকে স্টার্ট হচ্ছে, চলে যাচ্ছে। ওর মেজাজটা অনেক খারাপ হয়ে গেছে বলা, কারণ কারেন্ট নেই। কারণ আজকে রাত্রিবেলায় বলছে যে 11টা থেকে 1টা-1:30টার মধ্যে এখান দিয়ে রিমাল যাবে, আর আছড়ে পড়বে বলছে ওটা 2:30টার সময়। তো চোখ মুখ দিকে তোমাদের কী মনে হচ্ছে, খুব খাটাখাটির পর আজ তো ঘুম থেকে উঠেছি, তখন বাজে, তাও আমার মানে বর ফোন করেছে, তখন বাজে 12:38, দুপুর হতেই চলেছে। সে সময় ফোন করেছে, তখন আমি ঘুম থেকে উঠেছি। ও সকালবেলায় ঘুম থেকে উঠেছি এটা ভেবে না যে ঘুমিয়েই যাচ্ছিলাম। সকালবেলায় ও ডিউটি বেরিয়ে গেল, তখন বাজে হচ্ছে 6:45, আর ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। ওকে ভাত, তারপরে পটলের সবজি, আর ডিম আলু পেঁপে দিয়ে, ডিম আলু হচ্ছে পেঁপে দিয়ে একটা কষা করে দিলাম, আর পটলে মশলা বানিয়ে দিলাম, আর ভেন্ডি ভাজা বা ঢেঁড়স যেটা বলতে পারো, আর পটল ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। কারণ 2 দিন ধরে কন্টিনিউয়াস, অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের বাড়িতে যে বুদ্ধ পূর্ণিমার পুজো হলো 23 তারিখ, আর আজকে হচ্ছে 26 তারিখ। আমি তোমাদের সাথে 2 দিন বাদে কথা বলছি, কারণ 2 দিন ধরে পরের দিনকে সবাই মানে যে কোন্নগরের বন্ধুরা ছিল, তারপরে আমাদের কোনা যে বাড়ি তিতিন, ওরা সবাই আমরা দুপুরবেলা থেকে রাত অবধি খাওয়া দাওয়া করে ঠোরে একটু এনজয়মেন্ট করেছিলাম। তাই ভিডিও টিডিও আর করিনি, একটু নিজেরা টাইম স্পেন্ড করেছিলাম।
প্রথমে ভেবেছিলাম পুরো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব যে পুজোর পরের দিন কী কী করছি, কী কী আনন্দ করছি। তাহলে যে না, একটুখানি সবাই মিলে এখন একটা যদি ভিডিও করা শুরু করি, ব্লগ করি, তাহলে টাইমটা অন্যদিকে চলে যাবে। তো যাই হোক, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, যেটুকু করেছি ভালো করেছি। এবার এই মজা করবো, এখনের মজাটা হচ্ছে এই যে ঝড় আসবে, তাই জানলা দিয়ে একটু দেখছি, ওই দেখতে পাচ্ছ সব ধেয়ে ধেয়ে আসছে। বাইরের ওয়েদারটা দেখো, এখন বাজে 5:30। গত বছর এই আম গাছটাতে এত পরিমাণ আম হয়েছিল যে এরকম যদি মেঘলা আকাশ আর ঝড়ের প্রবণতা আসতো, সবাই এই গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়তো। আর এইবার এই গাছটাতে এক ফোঁটাও আম ধরেনি। আর দেখো আকাশের অবস্থা দেখো, মানে ঝড়ের তাণ্ডব যে আসছে আস্তে আস্তে, সেটা তোমরা বুঝতেই পারছো। এই গাছটাকে দেখলে বুঝবে যে এখানেও যে কমতি কিছু ঝড়টা হয়নি। দেখো টগর গাছটা পুরো বেঁকে ভেঙে পড়ে রয়েছে। আর আমি এখন এখানে আম কেটে নিয়েছি। আর এই আমটা হচ্ছে কি পুজোয় আনা হয়েছিল, প্রায় 7 কিলোর ওপর আম। তার থেকে 4টে আম বেঁচেছিলো, একটা আম আমি খেয়েছিলাম কালকে, আর 3টে আম ছিল, তার মধ্যে 2টো আঠি আর এই আমের টুকরো, 2টো আমার খাওয়া হয়ে গেছে আমার, আর শাশুড়িমাকে দিয়ে এসেছি। মেয়ে তো টুকরোই খেলো, আর তার সাথে তরমুজটা আমার খাওয়া হয়ে গেছে। যদি দেখো তো এই যে তরমুজের টুকরো পড়ে রয়েছে। তো চল একটুখানি আম খেয়ে নিই, তারপরে আবার রাতের কাজ রয়েছে, রাতে রান্না করবো। আজকে তুমি ভাবছি পুরি বানাবো, কারণ পুরি বানাবো তার কারণটাও বলছি। ওই দিনকে হচ্ছে যে রাধাবল্লভী হয়েছিল, সেই রাধাবল্লভীর এতটা ডো বেঁচে গেছিলো যে ভেতরে দেওয়ার পুরটা, ওই পুরটা নষ্ট হয়ে যাবে, কারণ কারেন্ট অফ হচ্ছে, ফ্রিজার কতক্ষণ রাখা যায়। তো সেই জন্য ওইটা দিয়ে আজকে রাত্রিবেলা একটুখানি ছোটো ছোটো পুরি রাধাবল্লভী বানাবো, বড় করবো না, ছোটো ছোটোই বানাবো, খাস্তা খাস্তা। আর তার সাথে একটু আলু ক্যাপসিকাম দিয়ে একটুখানি কিছু টাইপস বানাবো, এটাই ইচ্ছা আছে। আর তাড়াতাড়ি করেই করবো, কারণ আজকে 9টার মধ্যে খেয়ে দিয়ে একটুখানি বসে থাকতে হবে, দেখতে হবে ঝড় কখন আসছে। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। কেমন হচ্ছে, আমি কি ভিডিও করতে পারছি কিনা সেটা অবশ্যই জানাবে। যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই জানাবে। কন্টিনিউয়াস খুব একটা করতে পারি না, অনেক রিজন আছে। তো আমি চেষ্টা করছি কন্টিনিউয়াস ভিডিওটাকে, মানে ব্লগটাকে করার। প্রতিদিনের আমি ডেইলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কিন্তু হয়ে উঠছে না। বেসিক্যালি অনেকগুলো কারণ রয়েছে, রিজন রয়েছে যেটাকে বলে। তো আস্তে আস্তে চেষ্টা করব, কারণ আমারও ইচ্ছে রয়েছে। তো চলো এখন গুড বাই বাই, সি ইউ, লটস অফ লাভ।